জ্বলে গেল গো, কি যন্ত্রণা, আমি আর সহ্য করতে পারছি না। জ্বলে গেল, জ্বলে গেল। কি হয়েছে? হাতে এমন করে কাপড় বাঁধা কেন? ও মইন, তোর কাছে কোনো ওষুধপত্র থাকলে দে না বাবা। এই ফুসকার যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। ওই নষ্টা মেয়ে মানুষ জানিস, দেখ দেখ কিভাবে আমাকে পুড়িয়ে মারা তাল করেছিল, দেখ শুধু একবার। আচ্ছা আচ্ছা শান্ত হও, কিন্তু ফোসকা পড়লো কি করে? কিচ্ছু না রে, কিচ্ছু না। আমি না ভালো মুখে দুটো ওকে কথা বলতে গিয়েছিলাম ওর সঙ্গে। ও মা, সে মেয়ের হাতে সময় থাকলে না শোনার, সে আমায় একবারে জোরে একটা না ধাক্কা দিয়ে বেহারির সঙ্গে কথা কইতে ছুটে গেল। বাবা রে বাবা, ধুনো দিচ্ছিলাম জানিস, এমন জোরে ধাক্কা মারলে সে ধুনুচি আমার হাতের ওপরে উল্টে পড়লে, ও বাবা কি যন্ত্রণা রে, ফোসকার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ছোট কাকিমা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ওষুধ আনছি, ওষুধ এনে লাগিয়ে দিচ্ছি, ব্যথা কমে যাবে, কেমন? বলে হাতের ওষুধ তো তুই দিবি বাবা, কিন্তু এই সংসারটা যে একবারে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তার কি হবে বল দেখি? বলি ওই বেহারি ছোড়া আর ওই নষ্টা মেয়ে মানুষ দুজনে মিলে তো এই বাড়িটাকে করে বৃন্দাবন বানিয়ে ছেড়েছে। একজন ওদিকে অসুখের ভান করে বাঁশি বাজিয়েই চলেছে, আর বেরোহি রাধা সেই বাঁশি শুনে আর থাকতে পারছে নে। ও মা গো মা, কি ব্যথা, কি ব্যথা। ছোট কাকিমা দেখো, এমনটাও তো হতে পারে আসলে বিহারি অসুস্থ, তাই কোনো জরুরি দরকারে হঠাৎ। বাবা মইন, তুই তো বড্ড সরল সোজা বাবা, ওই জন্য তুই এইসব কথা বলছিস, এইভাবে ভাবছিস। তুই তো জানিস নে বাবা, তোর আড়ালে গোপনে গোপনে তোরই নাকের ডাগায় বসে দুজনে কি লীলে খেলা চালিয়ে যাচ্ছে। সে মেয়ে আজকাল গুরুজনদেরকেও মান্য করে নে, আমার চোখের সামনে দে বুঝলি, একেবারে হ্যাংলার মতো ওই বেহারির ঘরে গিয়ে সেদচ্ছে। বাবা মইন, তুই যদি এই সংসারের ভালো চাস বাবা, আমি বলি কি ওই বেহারি ছোড়াকে না এ বাড়ি থেকে একদম দূর করে দে। না ছোট কাকিমা, আমি বলছিলাম যে বিহারিকেই বা কি করে দোষ দিই বলো? মানে আশার সই যদি এমন রূপের ডালি নিয়ে সারা বাড়িময় ঘুরে বেড়ায়, তাহলে পুরুষ মানুষের মাথায় বা কতদূর ঠিক থাকে? তার উপরে বিহারি অবিবাহিত। এখন বিনোদিনী যদি সারাক্ষণ ওর কাছে পিঠে থাকে, ওর সেবা যত্ন করে, তাহলে বিহারি বা কি করে নিজেকে ঠিক রাখবে বলো? আমি ভাবছি এই সব কথাগুলো না আমি দিদিকে গে বলি, দিদি যা ব্যবস্থা দেওয়ার দেখ। আমার কাছে তো সবকিছু পেমান রয়েছে, আমি সেই পেমানগুলো দিদিকে দেখিয়ে দেব। না না ছোট কাকিমা, দেখো শুধু শুধু তিলকে তাল করার কি দরকার? তাছাড়া বিহারিকে আমি খুব ভালো করেই চিনি, ও এমন কিছু করবে না যাতে আমাদের পরিবারের মানহানি হয়। সেই জন্যই বলছি, শুধু শুধু এইসব নোংরা ব্যাপার নিয়ে নাড়াচাড়া করার কি দরকার? তুমি বরং এগুলো ভুলে যাও। আমি কথা দিচ্ছি যে আমি একটা ভালো সময় দেখে বিহারিকে সব বুঝিয়ে বলবো, আর আমার দৃঢ় বিশ্বাস ও আমার কথা রাখবে। চলো ছোট কাকিমা, এখন যেটা সব থেকে জরুরি সেটা হলো তোমার হাতটা ঠিক করা। তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি ওষুধ নিয়ে আসছি, কেমন?